শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি। পররাষ্ট্র উপদেষ্টা রংপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে পাঠানোর বিষয়ে দেশটির সরকার এখনও ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে আমরা চেয়েছি তাকে ফেরত পাঠানোর জন্য, যেহেতু উনি সাজাপ্রাপ্ত, সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক সাড়া এখনো পাইনি। বিষয়টি সময় সাপেক্ষ উল্লেখ করে তিনি আরো বলেন, এটা নিয়ে আমার মনে হয় অনুমান না করাই ভালো, দেখা যাক কি হয়। এ ধরনের ঘটনায় ঝট করে একদিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব ভারতীয় কর্তৃপক্ষ থেকে, দেখি কি প্রতিক্রিয়া পাওয়া যায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বেগম জিয়াকে আজকে লন্ডনে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে এয়ারক্রাফট নিয়ে, সেক্ষেত্রে এক আধ দিন দেরি হতে পারে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই, ওনার স্ত্রী সম্ভবত আসছেন বা পৌঁছে গেছেন হয়তো। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, আমাদের সময় খুব সীমিত, আমরা আশা করছি সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব। গত 1-1.5 বছরের মধ্যে আমরা আমাদের চেষ্টা করেছি একটা পথ নির্দেশ তৈরি করার, যেটা সহায়তা করবে আমাদের পরে যারা আসবেন তাদের। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। সংস্কার কার্যক্রম নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকে আশা করেছিলেন আমরা সব সংস্কার করে দিয়ে যাব, সেটা আসলে সম্ভব না, অনেক দীর্ঘ সময় প্রয়োজন হয়। আমরা শুরুটা করে দিয়ে যাব, বাকিটা যেটা জনগণের উপকারে আসবে বা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে, যে পরিবর্তন, সেটা যারাই ক্ষমতায় আসবে পরবর্তীতে তারা সেটা থেকে সরে আসবেন না, এটা আমাদের প্রত্যাশা। 4 দিনের সফরে তৌহিদ হোসেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর সার্কিট হাউসে আসেন। এ সফরে তিনি রংপুর, নীলফামারীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।